তোমার লাতি বহুজি এই এটাই মানে হো থামো ঠিক আছে এটাই এই এটাই না সব আজকের মুদাই আমার আসবো হ্যাঁ হাতি না নাই আচ্ছা তো পিছে আছি তো সাথে ওই লাগা আগে পাঠিয়ে দিন হ্যাঁ কথা হইছে কেরা তুমি জি হ্যাঁ ফট ফট করে দেখতে দে দেখতে আবে আমার সাথে যখন ফাঁসার বাঁধতে লেগেছে আমি না দেখে ছাড়বো গজি লাগো এখন হ্যাঁ লাগো দেখ তুমি কেটা লাগো হ্যাঁ কেটে এটা পরিচয় করিয়ে দে আগে চিনিস না ওই বেল লাগা ওইটাই তোর না না ও আমি তোমার লাতি বহুজি খাই আছে এই এটাই মানে হো থামো ঠিক আছে এটাই এই এটাই না সব আজকের মুদাই আমার আসবো হ্যাঁ হাতি না নাই আচ্ছা তো পিছে তোকে যে আছি তো সাথে যখন তোকে বিহার কথা কইছি হ্যাঁ তখন কইছি যে আমি এখানে বিয়ে করব না আর কয়েকদিন বয়স হলো হ্যাঁ আর তো নানে কাম করতে পারে না একলাই আর এরকম একটা জোয়ান জান আমার লাতি বহু থাকতে আমার বাড়ি ফাঁকা পড়ে থাকবে তোর মাঝে ভেঙে দিব তোর বাচ্চা এই থাম এই আমি মানে তোর কেন তো লাগছে গো হাত দেখে লাগবে না জিনিসটা আমারই এই লাগো জিনিস আমার আহ, তোমার লয় তোমাকে দইটা নেয়া করে না বাদ আরে গুধা কি আমি বাস করছি কোনঠে হে কোনে বাস করছিস তুমি জলে বাস করে কুমিরের সাথে পাঙ্গা দিছো তাই তো বুঝছি না 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 বুঝা হয়ে গেছে তো আমি আর পারবো না পারবে না ও শক্তি হয়ে গেছে হ্যাঁ শক্তি হয়ে গেছে কথা হলো যে দুই নামের এরকম না করে তোকে কই শুন হ্যাঁ একটা ভালো হয় তোর দোকান হাত আমি একটা করে দিব কই দিবা তোরা করে করে খাবি 2-4 ঘন্টা হয়েছে না তুমি 4 ঘন্টা। কথা কইছো কেন বললো রে বহিন খালি কথা কথা ফড়িং করিস না তো তোর ডাইন হাত আর বাম হাত হ্যাঁ, এরকম কথা আছে না একটা এরকম একটা ব্যাপার আছে না হাতে হাতে তুলে দেবো হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। এই তুলে দিস নাকি তুই কিনা একলা একলা হাত মিলাছিস সময় হোক কবে করবা সেটা কहो হ্যাঁ কবে করবে আমি এই সামনে শুক্রবারই তোকে ব্যবস্থা করে দিব ওই শুক্রবার শুক্রবার করতে করে ধর কত শুক্রবার চলে গেল যাক শোন তোর কেন এত লাগছে শোনো না তুমি বুঝতে পারছো না হ্যাঁ? শীতের দিন একলা ও কেমন করে থাকবে এই দেখো হ্যাঁ। কোনটা কাট খালি শীত শীত কিনে করছিস শীত তখন পহিয়া গেল পয়সা গেল হ্যাঁ। তো কুদি হ্যাঁ, কহ। যা আমি একটু আর সাথে করে আসছি দেখ কথা হিসাব করে কহবি কি? তোর কথা কিন্তু কিছু কথা আমি বেঠিক দেখছি ঠিক এমন ভাবে কথা কহবো যে কেউ ধরতে পারবে না বুঝতে পারলি শুনো শোন কথা হলো তুমি না নালা হ্যাঁ 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 তুমি খালি সবসময় খালি ফরম কাটো কেন ছুরিটাকে বসতে কো হ্যাঁ বসতে হবে? মানে খারাপ লেগে যাবে আচ্ছা তাহলে তোরা ই কর হাজার হলে আমার লাতি বহু ও না না ও ঠিক আছে সুন্দরজি হ্যাঁ 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 কথা গালা মনে হচ্ছে কেমন ক্ষীরের মতো হ্যাঁ, হ্যাঁ, খালি কুপ করে খাইলি এই দেখো দেখ কোন শেখার কি উল্টা পাল্টা কথা কছি এই বস ও বসে গেছি হ্যাঁ কথা হলো শোনো বিয়েটা করিলে হ্যাঁ তোর উপকার হবে হারা উপকার হবে আমার উপকার হয় মানে আমি একটা- দুজনারই কাজ হবে তোমার কি কাজ হয় কেন হার গাড়ি চালিয়ে করবে ও এটা কথা ঠিক আছে কিন্তু না, না, আমাকে একটু আপনার পানি আঁকিয়ে দিলে হ্যাঁ আমাকে একটু ওই পাঞ্জাবিটা বাহির করে দিলে হ্যাঁ। একটু ধর যে ছাতাটা বাহির করে দিলে আগে দিলে হাট করতে ব্যাগটা আগিয়ে দিলে এই যে আমার এই কাজ গালা হবে তো নানির পাশাপাশি একটু সহযোগিতা করলে এটা কথা ঠিকই আছে হ্যাঁ। কিন্তু না না শুনো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে কি আমি ওর বিদেশ চলে যাবো থাকবো না দেশ কিরা তুই আমি তো এটা যা শুনো কেন জি? যে তুই কিছু একটা কর তো এখন পর্যন্ত কিছুই করলি না এবার কতদিন খাবি কত দেখলে আর গুধিকে যখন কহিনু বিদেশ যাওয়ার কথা আর কলজায় চলে গেছে হ্যাঁ? আর এই বুড়াকে যখন কয়েছি মনে হয়েছে ও ফুটছে ওর মনের ভিতরে এই কেমন খারাপ কথাটা শুন আমি কেনে করছি জানিস কেন? যে তোর এখন বয়স আছে হ্যাঁ বয়স এ বয়সে তুই কিছু করতে পারবি আর আমার বয়স শেষে গেছে হ্যাঁ। বুদ্ধির কথা বললি হ্যাঁ। বুদ্ধির মনটা এখন যাতে উড়ু উড়ু ভাবে আছে যেহেতু তোরা তরুণী হ্যাঁ তোর ক্ষেত্রে ওই জ্ঞানটা আসেন কোথা পরিবার পরিকল্পনা একটা পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমি পরিবারটাকে ভালো করে তুলবো হ্যাঁ সেই পরিকল্পনা তোর ভিতরে নাই 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 পরিবারটাকে সাজাইতে হবে সাহায্য হবে। তারপর তোর তো বিয়ে সাথে আমি দিয়ে দিব বুঝতে পারলি কোহা তার মানে তুমি কইতে চাইছো যে হারগে যেটা বয়স হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো হয়নি না 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 হ্যাঁ আমার যে বয়স হয়েছে আমি তোমাকে এটা প্রমাণ করে দেবো হ্যাঁ না তাই তো কচি হ্যাঁ ভাই কহ তাহলে হে না না পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম হে না না মাথার ঘাম পায়ে
তারা কাটায় প্রবাসী জীবন। হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম, হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম। নানাজি, হ্যাঁ এই যে হানা নানাতি প্রবাসী ভাইরাকে লিয়া কিছু কথা কইছিস, আসলে নানার কথা যখন আগে মনে পড়ে যায় বুঝতে পারলে, কেমন বুকের ভিতরে কেমন করে ওঠে। কেমন একটা হলো দেশ, একটা হলো বিদেশ। বিদেশ বুঝতে পারলে, নানারা তো মেলা কষ্ট করে থাকে জি, মায়া মহব্বত পরিবার ভাই আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ থাকতে তো হবে। ওই নানারকে ধৈর্য সহ্য যাতে আসে, তো তুমি দু চারটা জ্ঞানী মানুষ কথা তো জানো, হ্যাঁ কথাগুলা কহো। আমি কথা গেলা কহবো, হ্যাঁ। কিন্তু তুই কথা কইতে লেগে তোর মনে খালি টান খালি দেশি থাকছে, মানে তুই কি বাইরে যাবি না নাকি কত? কি করবো জি নানা, হাতের স্তব দেশই আছে। তোর আর বুধির একটা সুব্যবস্থা আমি করে দিব। হ্যাঁ দিবা। তোর গে সুখের লেগে আমি যে কথাটা কহছি শুনালে, হ্যাঁ কহো। বাইরে গেছে, বাইরে আছে, আছে ও বাইরে ইনকাম করছে, হ্যাঁ। ওর মুখের দিকে তাকিয়ে ওর পরিবার আছে, হ্যাঁ আছে ওর অবশ্যই। বাপ মা তাকিয়ে আছে, হ্যাঁ। ওর ছেলে সন্তান তাকিয়ে আছে, হ্যাঁ। এবং ওই প্রবাসী ভাইয়ের লেগে বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নতি হয়েছে, তুই কি জানিস? অর্থনৈতিক উন্নতি হয়েছে? হ্যাঁ। কেমন করে জি নানা? এই বেহুদা কুন্ডকার, ওই যে আমাকে প্রবাসী ভাইরা টাকা পাঠায় না, হ্যাঁ পাঠাইছে। এই টাকাতে এই বাংলাদেশে একটা পাই না, পার্সেল পাই না, মানে রেমিটেন্সের কথা কইছে তুমি। হ্যাঁ। আজি নানা হারগে প্রবাসী ভাইরা হলো রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ নানা দেখো যোদ্ধা কয়া যায় একটা, তাহলে বাংলাদেশের লেগে প্রবাসী ভাইয়ের একটা শক্তি। শক্তি। হ্যাঁ, তাহলে এই প্রবাসী ভাইরা যে প্রবাসে আছে, হ্যাঁ, হ্যাঁ। ওরা যে কি কষ্টে আছে, হ্যাঁ। কিভাবে কাজ কাম করছে, হ্যাঁ। আমরা সেটা বুঝতে পেরে কোথাও ওরকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ না তাই তো কইছি। হ্যাঁ ভাই কহ তাহলে। হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম, হে নানা মাথার ঘাম পায়ে ফেলা করে উপার্জন, কত কষ্টে তারা কাটায় প্রবাসী জীবন। হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি পরিশ্রম, হে নানা পরিবারের সুখের লাগিয়া করে অতি